বৃষ্টি থামলেও রাজধানীর বিভিন্ন এলাকা এখনো জলাবদ্ধ রয়েছে। বৃষ্টির পানিতে ডুবে আছে নিউ মার্কেটের সামনের সড়ক। পানিতে প্লাবিত মার্কেটের নিচতলা, বন্ধ সব দোকানপাট। এতে বিপাকে ব্যবসায়ীরা। জলাবদ্ধতার কারণে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে রওনা দেয়া মানুষও পড়েছেন বিপাকে। একই চিত্র রাজধানীর খিলক্ষেতেরও। জলজট ভোগান্তিতে পড়েছেন এখানকার বাসিন্দারাও। দেখেন অফিস করব ভিজা, এই আডু হমান পানি নিয়ে অফিস করা কি সম্ভব? এই মার্কেট এলাকা এখানে মানে বৃষ্টি হলে পানি জমে, মানুষের চলাচলের অনেক অসুবিধা হয়। রাস্তা নিচু তো, আর মার্কেটের ড্রেনগুলো মানে তেমন একটাই না। এ কারণে অল্পতে বৃষ্টি হলে এই মার্কেট প্লাবিত হয়ে যায়। ড্রেন পরিষ্কার রাখতে হইব। আর এই যে যারা রাস্তার মধ্যে ময়লা লইয়া দোকানদারি করে না, ওগুলার প্রতিও খেয়াল রাখতে হবে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যাতে এটা দ্রুত একটা ড্রেনের ব্যবস্থা করা হয়। এখানে আসলে কোনো ড্রেনের ভালো ব্যবস্থা নেই। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি নিউ মার্কেটে, সেখানে আছেন শফিকুজ্জামান রুবেল। রুবেল, নিউ মার্কেট এলাকার এখনকার চিত্র কেমন দেখছেন? নিউ মার্কেট এলাকার এখনকার চিত্র আপনি দেখতে পাচ্ছেন, আমার পেছনে কিন্তু পানি জমে রয়েছে। আমরা সচরাচর দেখি যে নিউ মার্কেট এলাকায় সামান্য বৃষ্টি হলে কিন্তু এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়কটির বেশ কিছুটা জায়গা কিন্তু একদম হাঁটুগিরা থেকে কোমর পর্যন্ত পানি আমরা দেখেছি। আজকে আমি যখন সকালে এসেছিলাম তখন আমি দেখছি যে হাঁটুগিরা নিচেই কিন্তু এই সড়কটি তলিয়েছিল। এই পাশে যে মার্কেটটি রয়েছে এই মার্কেটটিও কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে, কেননা মার্কেটের ভিতরের কিন্তু প্রায় হাঁটুগিরা পর্যন্ত পানি চলে গেছে। এর ফলে মার্কেটের যে নিচতলা যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলোর ভেতরেও কিন্তু পানি জমে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে সড়কে যারা যাতায়াতকারী তারা কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে যখন রাস্তার পাশ দিয়ে যারা যাতায়াত করছেন, গাড়ি ঘোড়া চলাচলে পানি ছিটছে, সে কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। যারা এই পথে যাত্রী রয়েছেন তারাও কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। আমরা কথা বলেছি মার্কেট কর্তৃপক্ষের সাথে, এখানে যারা কাজ করেন দোকানিরা সবাই বলছেন যে এই যে ফুটপাতে যে দোকানগুলো রয়েছে, এই ফুটপাতের আশেপাশে ফলের দোকান থেকে শুরু করে বিভিন্ন যে দোকান, সেখান থেকে ময়লা আবর্জনা ফেলার কারণে এই ড্রেনের যে নিষ্কাশন, পানি নিষ্কাশন ব্যবস্থা সেটা মূলত বন্ধ হয়ে আছে, এরকম তারা বলছেন এই অভিযোগটা। এইখানে আসলে আরও বেশি তদারকি দরকার। যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন সিটি কর্পোরেশনে, এই অঞ্চলের এই বিশেষ করে নিউ মার্কেটের সামনে এলাকার যে ড্রেনেজ ব্যবস্থা সেটা আরও বেশি আপডেট করার তাগিদ তাদের, কারণ প্রতি বছরই বৃষ্টি হলে এখানে কিন্তু চরম দুর্ভোগ সৃষ্টি হয়। তো সব মিলে নিউ মার্কেট থেকে এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে আমাদের আরেক সহকর্মী হাসান আলী, তিনি রয়েছেন উত্তরখানে, জানাবেন সেখানে জলাবদ্ধতার পরিস্থিতি। রুবেল, আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে নিউ মার্কেট এলাকার খবর জানাচ্ছেন, আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণখানে। এই এলাকার পুরো জনপদই কিন্তু আসলে পানিবন্দী। প্রতিটি সড়কে অলিগলিতে কিন্তু আমরা একই অবস্থা দেখেছি। আমি যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি এর পেছনেও কিন্তু নিশ্চয়ই দেখছেন আমি দাঁড়িয়ে রয়েছি হাঁটু পানিতে। এর পেছনে কিন্তু আসলে সাধারণ মানুষ যারা যাচ্ছেন তারা কিন্তু আসলে একেবারে কোমর পানি, কোনো জায়গায় কিন্তু তার চেয়েও বেশি পানি কিন্তু রয়েছে, যার ফলে কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখছি। অফিসগামী মানুষ যারা প্রয়োজনে বের হয়েছেন তাদের কিন্তু আসলে ভোগান্তির শেষ নেই। কোনো ধরনের যানবাহনে কিন্তু চলছে না, ইঞ্জিন চালিত রিক্সাও কিন্তু আমরা দেখা পাইনি, কারণ এই জায়গাটি থেকে আসলে ইঞ্জিন বিকল হচ্ছে। পায়ে চালিত যে রিক্সাগুলো রয়েছে সেটিও কিন্তু আসলে খুব একটা দেখা মিলছে না, কারণ স্বাভাবিকভাবেই এই জায়গাটি থেকে খুব ঝুঁকি নিয়ে আসলে কেউ আসতে চান না, যার ফলে যারা অফিসের জন্য বের হয়েছেন তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন। তারা কিন্তু আসলে বাধ্য হয়ে জায়গাটিতে এসেছেন সেই ঝুঁকি নিয়েই। কিন্তু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে এই যে দীর্ঘ পানি নিয়ে এর মধ্যে দিয়ে আসা, এটা বলুন তো যে কি অবস্থা, আপনি সামনে কতটুকু পানি দেখলেন? আসলে ভাই এটা একটা জাত অবস্থা, এখানে তো কম, ওখানে মাঝামান পানি। ভাই কি বলবো, আর একটা রিক্সা পাওয়া ভাগ্যের ব্যাপার। সোনার টুকরো রিক্সা যেমন নিবেন একটা সোনার টুকরো পাইবেন, এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন ভিজে গেছে, রিক্সা পাচ্ছি না। যেমনটা আসলে বলছিলেন যে আসলে আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি অফিস যাচ্ছেন? হ্যাঁ, অফিসের কাছে বাইর হচ্ছে। এই তো এখন পানি একটু হাইটা তো ভিজিয়া কাপড় ব্যাগের মধ্যে, আবার অন্য কাপড় নিছি, প্যান্ট নিছি, লুঙ্গি নিছি, তাই এটা নিয়ে গন্তব্যস্থলে যাওয়ার পরে এটা আবার চেঞ্জ করে ফেলতে হবে আর কি।
যেমনটা আসলে বলছিলেন অফিসগামী মানুষরা যারা আসলে প্রয়োজনে বের হয়েছেন, জীবিকার তাগিদে বের হতে বাধ্য হয়েছেন, তারা কিন্তু আসলে এইখানে তারা কিন্তু পোশাক পরিবর্তন করে কিন্তু আসলে তারা এইভাবে যাচ্ছেন। আমরা কিন্তু দেখছি যে অনেক গাড়ি যারা ভুল করে আসলে সড়কটিতে ঢুকেছে তারা কিন্তু আসলে অনেক গাড়ি বিকল হচ্ছে, তারা কিন্তু অনেকে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন। এমন অবস্থা কিন্তু আসলে প্রতিটি সড়কে চলছে। এর পাশের সড়কেও কিন্তু আমরা দেখেছি রাস্তার কাজ চলছে, সড়কের খোঁড়াখুড়ি চলছে, যার ফলে কিন্তু আসলে হাসান, আপনাকে ধন্যবাদ।